শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিন টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 87 মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোররাতে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক নৌমহড়া শেষে ভারত থেকে ফেরার পথে ইরানের ফ্রিগেট এবং IRIS ডেনা হঠাৎই এ হামলার শিকার হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পৌঁছে তারা সমুদ্রের উপরিভাগে কেবল তেলের স্তর এবং কিছু লাইফ র্যাফট ভাসতে দেখতে পান। পরে উদ্ধার অভিযান চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় থাকা 32 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের এই যুদ্ধজাহাজটিতে প্রায় 180 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। উত্তাল সমুদ্র ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে। এদিকে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা একটি ইরানি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মার্কিন সাবমেরিন থেকে নিখুঁত টর্পেডো হামলা চালানো হয়। তার দাবি, ওয়ার্ল্ড ওয়ার II এর পর এই প্রথমবারের মতো টর্পেডো ব্যবহার করে কোনো শত্রু দেশের যুদ্ধজাহাজ ডুবিয়েছে মার্কিন সামরিক বাহিনী। উদ্ধার হওয়া মরদেহগুলো শ্রীলঙ্কার উপকূলে আনার প্রক্রিয়া চলছে। নিখোঁজের সন্ধানে এখনও সমুদ্রের তল্লাশি চালিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার নৌবাহিনী।